মধ্যরাতের ভুল কল। রাত তখন 2:35। নিয়নের চোখের ঘুমটা সবেমাত্র জড়িয়ে এসেছিল। ঠিক তখনই তার ফোনটা অদ্ভুত এক সুরে কেঁপে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটা অপরিচিত নম্বর ভেসে উঠছে। সাধারণ সময়ে নিয়ন অচেনা নম্বরের কল ধরে না, কিন্তু এই গভীর রাতে বুকটা কেন যেন কেঁপে উঠল। সে রিসিভ করতেই ওপাশ থেকে একটা হাঁপানো ভয়ার্ত কণ্ঠ ভেসে এলো, প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে চিনে ফেলছে। আলমারির পেছনের চাবিটা, ওখানে সবই আছে। আর বেশি সময় নেই, ওরা দরজা ভাঙছে। খট করে ফোনটা কেটে গেল। নিয়ন বিছানায় ধড়ফড় করে উঠে বসল। ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠটা কোনো অচেনা মানুষের নয়, ওটা হুবহু তার নিজের বোন নিশির গলা। কিন্তু এটা কিভাবে সম্ভব? নিশি তো গত 3 বছর ধরে কোমায় আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে, যার নড়াচড়া করার ক্ষমতা নেই। সে মাঝরাতে ফোন করে চাবির কথা বলছে। নিস্তব্ধ ঘরের রহস্য। নিয়ন আর এক মুহূর্ত দেরি করল না। তার হাত পা কাঁপছিল। সে দ্রুত পাশের ঘরে গেল, যেখানে নিশিকে দেখাশোনার জন্য একজন নার্স সার্বক্ষণিক থাকে। রুমে ঢুকে নিয়ন দেখল নার্স সোফায় গভীর ঘুমে আচ্ছন্ন। আর নিশি ঠিক আগের মতোই চোখ বন্ধ করে লাইফ সাপোর্ট সিস্টেমে শ্বাস নিচ্ছে। তার হাত পায়ের কাছে কোনো ফোন নেই। তবে কি নিয়ন স্বপ্ন দেখছিল? সে নিজের ফোনটা চেক করল। না, কোনো স্বপ্ন নয়। কল লিস্টে এখনও সেই অপরিচিত নম্বর থেকে আসা 1 মিনিট 12 সেকেন্ডের কলটি জ্বলজ্বল করছে। হঠাৎ নিয়নের মনে পড়ল নিশির কণ্ঠের শেষ কথাগুলো। আলমারির পেছনের চাবিটা। নিয়ন নিশির ঘরে পুরনো কাঠের আলমারিটার দিকে তাকালো। নিশি অসুস্থ হওয়ার পর থেকে এই আলমারি কেউ খোলেনি। নিয়ন প্রচণ্ড ভয় আর উত্তেজনা নিয়ে আলমারিটা দেওয়াল থেকে সরানোর চেষ্টা করল। বেশ ভারী, কিন্তু অতি প্রাকৃতিক এক টানে সে একাই এটা সরিয়ে ফেলল। আলমারির পেছনে দেওয়ালের একটা ফাটলের ভেতরে সত্যিই একটা রূপালি রঙের চাবি সুতো দিয়ে ঝুলিয়ে রাখা আছে। আসল সত্যের মুখোমুখি হলো। চাবিটা হাতে নিতেই নিয়নের চেনা পৃথিবীটা যেন উলটপালট হয়ে গেল। এই চাবিটা তাদের বাড়ির নিচে থাকা সেই পুরনো আন্ডারগ্রাউন্ড গুদামের, যা গত 10 বছর ধরে তালাবদ্ধ। চাবিটা নিয়ে নিয়ন যখন নিচে নেমে গেল, তখন পুরো বাড়ি নিস্তব্ধ। গুদামে
মরচে পড়া তালাটা চাবির এক মোড়চেই খুলে গেল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালাতে নিয়নের চোখ ছানা বড়া হয়ে গেল। গুদামের এক কোণায় একটা সিসিটিভি মনিটর চলছে, আর সেই মনিটরে লাইভ দেখা যাচ্ছে নিশির ঘরের ভেতরের দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে নিশি বেডের পাশে আছে। নার্সটি একটু আগেও ঘুমাচ্ছিল, এখন সে উঠে দাঁড়িয়েছে, আর তার হাতে একটা বিষাক্ত ইঞ্জেকশন, আর মনিটরের নিচে একটা ডায়েরি খোলা, যেখানে বড় বড় অক্ষরে লেখা, নিশি কোমায় যায়নি, তাকে ড্রাগ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আর আজ রাতে ওকে চিরতরে। ঠিক তখনই নিয়নের ফোনের স্ক্রিনটা আবার জ্বলে উঠল। সে একই নম্বর। নিয়ন কাঁপতে কাঁপতে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে নিশির কণ্ঠ এবার অত্যন্ত শান্ত শোনালো। পেয়েছিস চাবিটা? এবার পেছনে তাকা নিয়ন। নিয়ন স্তব্ধ হয়ে গেল, কারণ কণ্ঠটা ফোন থেকে নয়, ঠিক তার পেছনে অন্ধকার থেকে ভেসে এসেছে। তো বন্ধুরা, বলুন তো, নিয়ন পেছনে ফিরে কাকে দেখবে, যে বোন 3 বছর ধরে কোমায়? সে কিভাবে নিচে এলো? নাকি নিশির ছদ্মবেশে অন্য কেউ খেলছে এই ভয়ঙ্কর খেলা? জানতে কমেন্ট করুন। পরবর্তী আপডেট খুব দ্রুত আসছে।